আগুনে পুড়ে যাওয়া মুহূর্তের একটি দুর্ঘটনা, কিন্তু তার প্রভাব সারা জীবনের জন্য। রান্নাঘরে কাজ করার সময় কিংবা দুর্ঘটনাবশত আগুনে পুড়ে যাওয়ার ঘটনা আমাদের অনেকেরই জীবনে ঘটেছে বা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই তাড়াহুড়া করে বরফ খোঁজেন। অনেকেই ভাবেন বরফ দিলে জ্বালা ও ব্যথা কমে যায়, কিন্তু চিকিৎসকরা বারবার সতর্ক করছেন বরফ দিলে ক্ষতি আরও বেড়ে যেতে পারে। মায়ার বাঁধনের নতুন আর একটি এপিসোডে আপনাকে স্বাগতম। এই এপিসোডের মাধ্যমে আমরা জানাতে চলেছি আগুনে পুড়ে গেলে বরফ দেওয়া কি নিরাপদ। ভিডিওটি শুরু করা যাক। বরফ দিলে সাময়িক সময়ের জন্য আরাম মিলতে পারে ঠিকই, কিন্তু সমস্যাটা শুরু হয় ত্বকের ভিতরে। আগুনে পুড়ে গেলে ত্বকের উপরের ও নিচের স্তরে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এই সময় বরফ বা খুব ঠান্ডা পানি দিলেই হঠাৎ তাপমাত্রার পার্থক্য ত্বকের কোষ আরও ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসক বিজ্ঞান বলছে বরফ ত্বকের রক্ত প্রবাহ কমিয়ে দেয়, ফলে পোড়া অংশে প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি পৌঁছাতে পারে না। ফলে ক্ষত আরও গভীরভাবে গিয়ে কোষের মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আগুনে পড়ে গেলে প্রথম কাজ হওয়া উচিত ক্ষত স্থানে পরিষ্কার স্বাভাবিক তাপমাত্রার পানি 15 থেকে 20 মিনিট ঢালা। এতে তাপ কমে যায়, ধীরে ধীরে ক্ষতও বাড়ে না। এখানে অনেকেই গরমের পর ঠান্ডা মানেই বরফ ভেবে বসেন, কিন্তু বরফ হলো চরম ঠান্ডা, যা পোড়া ত্বকের জন্য বিষের মতো কাজ করে। তাই মনে রাখুন, আগুনে পুড়লে বরফ নয়, ঠান্ডা পানি ঢালুন। ঢিলা ঢালা কাপড় দিয়ে ঢেকে নিন। অতি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। ঘরোয়া ঔষধ, টুথপেস্ট বা মাজন দেওয়া থেকে বিরত থাকুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যত্ন নিন। একটা ভুল সিদ্ধান্ত একটা জীবনকে বদলে দিতে পারে। বরফ সাময়িক শান্তি দিলেও দীর্ঘমেয়াদে তৈরি করতে পারে জটিল ক্ষত। এই ভিডিওটি যদি আপনাদের সচেতন করে তোলে তাহলে শেয়ার করুন। একজনকেও যদি আপনি বাঁচাতে পারেন তাতেই সার্থকতা। এরকম রহস্যময় ও আনকমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন। দেখা হবে আরও একটি নতুন এপিসোড নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।